চিরসখা সিরিয়ালের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণু মিঠিদের বাড়িতে আসে এবং মিঠির সঙ্গে কথা বলার জন্য মিঠির ঘরে যায় মিঠির সঙ্গে কথা বলতে। কৃষাণু মিঠিকে স্পষ্টভাবেই বলে, মিঠি তোমার কি কোনো সমস্যা হচ্ছে যেটা তুমি আমাকে বলতে পারছো না? তুমি কিন্তু মন খুলে চাইলে আমার সাথে কথা বলতে পারো। আমি কিন্তু সবসময় তোমাকে সাপোর্ট করে আসছি আর এখনও করব। মিঠি বলে যে আমি জানি তুমি যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে এত বড় যে ঘটনাটা আমার সাথে ঘটে গেল সেখান থেকে আমি কিছুতেই বেরোতে পারতাম না। তুমি আমাকে সাপোর্ট করছো বলেই আমি এখন এই অবস্থাতে আছি। কিন্তু মিঠি মনে মনে তো বুঝতে পারছে যে সত্যি কথাটা কৃষাণুকে সে বলতে পারবে না। সে অনেকবারই চেষ্টা করছে কৃষাণুকে বলার জন্য, কিন্তু সে বলতে পারছে না। বাড়িতে সবাই তাকে বারণ করেছে। কৃষাণু বারবার বলছে আমারই হয়তো কোনো ফল্ট আছে যার জন্য তুমি আমাকে সমস্তটা সত্যি কথা বলতে পারছো না। তোমার বাড়ির লোকেরাও আমার সাথে কেমন অদ্ভুত ব্যবহার করছে। যাই হোক, তারপর কৃষাণু সেখান থেকে বেরিয়ে আসে এবং বাড়িতে সবার সঙ্গে কথা বলে এবং সে জানায় যে তার বাবা মা বিয়ের জন্য কথা বলতে আসতে চাইছে, মিঠিকে তারা দেখতে চায়। কিন্তু কমলিনী বাধা দেয়। কমলিনী বলতে পারে না সরাসরি যে না তোমরা এসো না, কিন্তু সে অনেকভাবে বলার চেষ্টা করে। সে বলে যে না, ওর পিসিমণিও তো থাকার দরকার আছে না বিয়েতে, সেই জন্য আমি বলছিলাম যে এটা পরে দেখাশোনা করলে হতো না। এদিকে বাবিল বলে যে না, পরে দেখাশোনা করার কোনো দরকার নেই, তো ও 3-4 মাসের জন্য বাইরে যেতে চায়, যাক না, বিয়েটা না হয় পরেই হবে, কিন্তু বিয়ের আগের যে নিয়মকানুন আছে সেগুলো আগেই হয়ে যাক। এদিকে বর্ষা তো খুব খুশি হয়। বর্ষা বলে যাক, একটা বিয়ে মিটতে না মিটতে আরেকটা বিয়ের সুখবর এলো, তাহলে তো খুব ভালোই হলো। পিসিমণিকে ফোন করো না মা, পিসিমণিকে আসতে বলো। এদিকে মিঠিলও বাধা দিতে থাকে, কারণ মিঠিল তো সব কিছুই জেনে গেছে এখন। কিন্তু কৃষাণু সমস্তটাই একটু অকওয়ার্ড লাগে। কৃষাণু বুঝতেই পারে না যে কেন বাড়ির সবাই এরকম করছে। স্বতন্ত্র বোসও বাধা দেওয়ার চেষ্টা করছে। স্বতন্ত্রও বলছে যে কৃষাণু, বিয়ের ব্যাপারটা পরে করলে হয় না? মিঠি ঘুরে আসুক তারপরে করলে হয় না? এই ছিল আজকের পর্ব।